সরকারের জবাবদিহি ও সংস্কারের দাবি জানান তারা। অল্প সময়ের মধ্যে ভয়াবহ রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। নেপালের পার্লামেন্ট ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ সমাবেশে মূলত জেনজি প্রজন্মের শিক্ষার্থীরা নেতৃত্ব দেয়। এক পর্যায়ে কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বাংলাদেশের মতো নেপাল সরকারও কঠোর হাতে আন্দোলন দমন করতে চেয়েছিল। পুলিশ জলকামান ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি গুলিও চালায়। বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হন। গুরুতর আহত হন ৪ শতাধিক বিক্ষোভকারী। সরকারের দমনমূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার হামি নেপাল নামের একটি সংগঠন কাঠমান্ডু সহ নেপাল জুড়ে বিক্ষোভের ডাক দেয়। কালুঙ্কি, চাপাগাঁও ও কাঠমান্ডুর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ শুরু হয়। পুলিশ রাজধানীর পার্লামেন্ট ভবনের সামনে থেকে কয়েকজনকে গ্রেফতার করে। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় কারফিউ জারি করা হয়। বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত তুলে নেয় সরকার। এ ঘটনার দায় নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী পদত্যাগ করেন। তবে কাঠমান্ডু সহ অন্যান্য জায়গায় কারফিউ জারি থাকে।